نحمده ونصلي على رسوله الكريم أما بعد এই উম্মতের তালিমের জন্য এই উম্মতের তরবিয়তের জন্য আল্লাহ তাআলা দুই রকমের ব্যবস্থা মানব জাতির সৃষ্টির শুরুতেই সূচনাতেই আল্লাহ তাআলা করছেন। একটা হলো আসমান থেকে আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন যে কিভাবে কি জিনিস মানুষ নিজের মধ্যে আনবে, কি জিনিস দিয়ে মানুষ নিজের জীবন গড়বে। আর একটা হলো নবীকে পাঠাইছেন যে কার মতো হবে, ওই জীবনটা কেমন হবে সেটা দেখবে, শিখবে। তো এইভাবে নবীরা আসতেন। আর যখন কোন নবী মেহনত করতেন, মেহনতের ফল হয়েছে, কিন্তু কোন নবী তো আল্লাহ কোন নবীকেই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জমানার জন্য পাঠান নাই। ওনার হায়াত যখন শেষ হয়ে যেত ওই মেহনতটা নবীর জিম্মাই ছিল, মেহনত নবী করতেন। নবী চলে যাওয়ার পরে মেহনত বন্ধ হয়ে যেত। আর আমরা সকলেই জানি কোন জিনিসের অস্তিত্বকে টিকায় রাখার মেহনত যেটা, তার প্রোডাকশন যেটা, প্রোডাকশনের মেহনত যেটা, বানানোর মেহনত যেটা, এটা যখন বন্ধ হয়ে যায় তো জিনিসের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে। কমতে কমতে এক সময় এমন হয় যে ওই জিনিস শেষ হয়ে যায়, মানুষের হাত ছাড়া হয়ে যায়, বাজারে পাওয়া যায় না। তো মেরে মহতারাম দোস্ত মেহনত করা ওরা তো নবী হইতেন। নবী যখন দুনিয়া থেকে চলে যেতেন তো মানুষের মধ্যে আস্তে আস্তে দিনই কমিয়ে আসতে থাকতো। কমতে 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 এক সময় এমন হইতো যে দুনিয়ার জমিনের উপরে দিনের উপর চলনেওয়ালা কোনো মানুষ পাওয়া যেত না। তখন আল্লাহ তাআলা আর একজন নবীকে পাঠাইতেন একইভাবে, একই জিনিস দিয়ে। কারণ সমস্ত নবীদের মেহনত, সমস্ত নবীদের দুনিয়াতে আসার মাকসাদ যেটা, ওইটা একই। এর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনানো হয়। এইভাবে করতে করতে আখিরুল নবী সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জামানার জন্য নবী করে পাঠাইলেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই কিতাব দিলেন, যে কিতাবের মধ্যে বিবরণ আছে যে মানুষ কেমন হইতে হবে, ইমানদার কেমন হবে, ইমানওয়ালা কেমন হবে, ইমান ইবাদত কেমন হবে, কি কি ইবাদত হবে, এই সব কিছু বিস্তারিত বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা কিতাব পাঠাইলেন নবীর কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। কিন্তু যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বাড়তি একটা জিম্মাদারি দিলেন, সেটা হলো মেহনত করবে ওরা কিভাবে তৈরি করবেন। নিজে দিনের উপর চলবেন, নিজে দিনের জন্য মেহনত করবেন, এবং মেহনত করনেওয়ালা কিভাবে তৈরি করতে হবে এই জিনিসটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মেহনত শুরু করলেন, মেহনত শুরু করলেন, ইমান বানানোর মেহনত শুরু করলেন, ইমানের দাওয়াত শুরু করলেন। বলে যে আর একটা কথা এখানে জেনে রাখা ভালো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, সমস্ত নবীর জমানাতেই কোনো শেখছিল মানুষ, কোনো না কোনো জিনিসের দ্বারা প্রভাবিত ছিল, আকৃষ্ট ছিল। আর সমস্ত নবীদের দাওয়াত ছিল এটা খেলাফ, এখান থেকে হবে না। যে জমানায় রাজত্বের বড় প্রভাব ছিল, ওই জমানাতে যে নবী আল্লাহ তাআলা পাঠাইছেন তাকে বলছেন যে দাওয়াত দিয়ে দেন, ওই রাজত্বের দ্বারা কিছু হবে না। সম্পদের প্রভাব ছিল, ওই জমানায় নবী জিম্মায় দাওয়াত ছিল যে সম্পদের দ্বারা কিছু হবে না। এগ্রিকালচার ফার্মের প্রভাব ছিল, নবীর দাওয়াত ছিল যে ফার্মে কিছু হবে না। ব্যবসায়ীদের মতো বড় প্রভাব ছিল, নবীর দাওয়াত ছিল যে ব্যবসার মধ্যে কামিয়ে এই ব্যবসা দ্বারা হবে না। এক এক জমানাতে, কোন জমানাতে জাদুকরীর প্রভাব ছিল, কোন জমানাতে চিকিৎসা শাস্ত্রের প্রভাব ছিল। আর নবীর জন্য জিম্মাদারি ছিল যে এটাকে বলে দেবো এখান থেকে কিছু হবে না, করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ তাআলা, এটি হল ঈমান। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন নবী করে পাঠালেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হিসেবে এই দুনিয়াতে আসলেন, অতীতের যত নবী যত নকশার মোকাবেলাতে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সমস্ত নকশা পরিপূর্ণভাবে মওজুদ ছিল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সমস্ত নকশা বিদ্যা আল্লাহ তাআলা পাঠালেন। ওই জাদু, সেহের এর মোকাবেলাতে আল্লাহ তাআলা নবী পাঠাইছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে চর্চা ছিল খুব, এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শের করা হয়েছিল। ব্যবসায়ীদের উপরে অহংকার, গর্ব ছিল, গৌরব ছিল সোহাব আলাইহিস সালামের জামানার লোকদের। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বড় বড় ব্যবসা ছিল। কাফেররা, মক্কার কাফেররা বলতো যে তোমার কথা শোনা কি দরকার, আর তোমার কথার মানার কি দরকার,
আমাদের কাছে কি অভাব আছে আর আমাদের কাছে কি নাই। আমাদের এখানে এক্সপোর্ট হইতেছে ইয়েমেনে, এক্সপোর্ট হইতেছে শামে, ইম্পোর্ট হইতেছে ইয়েমেন থেকে, শাম থেকে। শামের থেকে আসতেছে আমরা ইয়েমেনে পাঠাইছি, ইয়েমেন থেকে আসতেছে শামে পাঠাইতেছি। আমরা এক্সপোর্টার, আমরা ইম্পোর্টার, আমরা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আমাদের তোমার কি দরকার? তোমাকে দিয়ে আমার কি দরকার? তোমার কথা না মানলে আমাদের কি আসে যায়? মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, রাজত্বের হুমকি ছিল, রোম পারস্য আমাদের বড় রাজত্ব ছিল। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, হেন কোন জিনিস নাই যেটা পূর্বের জমানাতে কোন নবী, পূর্বের কোন নবী জমানাতে ছিল আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে নাই। সবকিছুই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে ছিল আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ছিল এই সব কিছুর মোকাবেলাতে। এই সব কিছুর মোকাবেলাতে যে লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো করার কোনো ক্ষমতা নাই। কান্নাওয়ালা জাত একমাত্র আল্লাহ। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত শুরু হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে লাগলেন, ঈমানের দাওয়াত দিতে লাগলেন। ঈমানের দাওয়াত দিতে দিতে বলেন যে আমাদের নমুনা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত। আমাদের ঈমানটা ওরকম হইতে হবে যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ছিল, যে সবকিছুকে অস্বীকার করে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার জাতের উপরে নিজের একিনকে নিবদ্ধ করা, অন্য কোনো কিছু থেকে দৃষ্টি না যায়, সবকিছুকে উপেক্ষা করে দেওয়া, সবকিছু শক্তিকে উপেক্ষা করে দেওয়া। তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, যখন থেকে দাওয়াত শুরু হয়ে গেল তখন ঈমান আসা শুরু হয়ে গেল। ঈমান যখন আসলো তো ঈমানের আনুষঙ্গিক যা আছে সবকিছু ঈমানে টেনে নিয়ে আসলো। কারণ শক্তিশালী ঈমান কিছু জিনিসকে টানবে যেটা ঈমানের চায়। যেমন দেখে আরবিতে একটা কথা আছে, যা আল বারদু ওয়াল জুব্বাতে, শীত আসলো তার সবচেয়ে আনুষঙ্গিক সবকিছু নিয়ে আসলো। শীত আসলো, সোয়েটার আসলো, শীত আসলো, চাদর আসলো, শীত আসলো, হিটার আসলো, শীত আসলো, মোজা আসলো, শীত আসলো, কোট আসলো, শীত আসলো, বুট আসলো, সবকিছু আসলো। এই শীত আসলে এগুলোকে নিয়ে আসে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, যখন দেখি ঈমানের জন্য জান মাল কোরবানি করতে করতে, ঈমানের হালকাতে বসতে বসে আল্লাহ তাআলা বড়ের বড়ত্ব দাওয়াত দিতে দিতে ঈমান যখন মুসলমানদের অন্তরে বসলো, তখন ঈমান আসলো, ইবাদত আসলো, ঈমান আসলো তো আখলাক আসলো, ঈমান আসলো আল্লাহ তাআলার জিকির আসলো, ঈমান আসলো হেফাজত আসলো, ঈমান আসলো আল্লাহ তাআলার রহমত আসলো, ঈমান আসলো তো আল্লাহ তাআলার মদদ আসলো, ঈমান আসলো তো আল্লাহ তাআলার নুসরত আসলো, ঈমান আসলো তো মুসলমানদের বিজয় চলে আসলো। এই সবকিছু ঈমানের সাথে সম্পৃক্ত জিনিস। ঈমান এবং এগুলোকে টেনে নিয়ে আসবে। আর ঈমান কেমন আসছে? সকলের মধ্যে, সকল স্তরের মধ্যে, সকল তাবকার মধ্যে, বুড়াদের মধ্যে, জওয়ানদের মধ্যে, সুস্থদের মধ্যে, অসুস্থদের মধ্যে, যুবকদের মধ্যে, বাচ্চাদের মধ্যে, কুমারীদের মধ্যে ঈমান আসছে। সবার একই জজবা। কারণ ঈমান যখন আসছে, ঈমানের তাকাদাও আসছে। ঈমানের তাকাদা কি? ঈমান পৌঁছাইতে হবে, দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাইতে হবে। ইমানদার মায়ের তাকাদা যে ঈমান দুনিয়ার শেষ পর্যন্ত পৌঁছাইতে হবে, আমার ছেলেকে ওখানে যেতে হবে। ইমানদার বিবির তাকাদা যে তার স্বামী যাবে। ইমানদার সন্তানের তাকাদা তার বাপ ঈমানের জন্য সফর করবে, ঈমানকে দূর পর্যন্ত পৌঁছানোর জন্য। কারণ হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ তাআলা এই উম্মতকে, আল্লাহ তাআলা সাহাবীদেরকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে ইন্তেখাব করছেন। ইন্তাখাবাহুল্লাহ লিরাকনি দীনিহি, আল্লাহ তাআলা দ্বীনকে দুনিয়ার শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করতেন। তারা নির্বাচিত। এখন জজবা পয়দা হয়েছে, মালের পরোয়া নেই, বাড়ি ঘরের কোনো পরোয়া নেই, নিজের সুস্থতার কোনো পরোয়া নেই। সেটা হবে বাচ্চার মধ্যে একই জজবা, বুড়ার মধ্যে একই জজবা, বিধবা মায়ের মধ্যে একই জজবা, সন্তানদের বাবার মধ্যে একই জজবা। এই ঈমানকে পৌঁছানোর জন্য এক জামাত তৈরি হইতেছে। এক বাচ্চা আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যাবো। বলে না, তুমি এখন না, তুমি পরে, এখনো তুমি ছোট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবতরে পায়ের অঙ্গুলের উপর ভর করে দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ছোট কিভাবে হইলাম, আমি তো অনেক লম্বা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন, তার জজবাকে মূল্যায়ন করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা ঠিক আছে, তুমিও যাবে। এর মধ্যে আরেকজন তারই সমসাময়িক বলে, ভাই তোর তো কাম বলে গেছে, তোর তো ইজাজত একবার হয়ে গেছে, ওই জবান দিয়ে একবার হা হইলে আর না হবে না। তা আমি
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কায়দা করে কুস্তি লড়াই করার একটা অনুমতি নিয়ে আসি, যদি খালি নিয়ে আসতে পারি তাইলে তুই একটু দয়া করে নিচে পড়ে যাবি। আমি তো সিনার উপরে বসে বলবো যে ইয়া রাসূলুল্লাহ, সে আমার একটু বড় হতে পারে কিন্তু শক্তি আমার গায়ে বেশি। প্রথম দিন যখন আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে দিচ্ছেন, তো বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল যেটাকে পছন্দ করে আমিও তো এটাকেই পছন্দ করবো। আল্লাহ রসুল আল্লাহ দিনের জন্য আল্লাহ রাস্তায় সফর করাকে পছন্দ করে, আমি আল্লাহ রাস্তা থেকে সফর করাকে পছন্দ করি। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এখানে সবই ইমানের তাকাজা। ইমান এগুলো চায়, ইমান এগুলোকে শিখায়। তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এই এক মেশাল আমাদের ইমান তো এরকম হইতে হবে। আর সার্বিকভাবে ইমান যাতে আমাদের পরিপূর্ণ হয়ে যায়, সার্বিকভাবে ইমান তার সমস্ত জিনিসগুলো পরিপূর্ণ হয়ে যায়, এটার জন্য ইমানি মাহল বানাইতে হবে। ওই ইমানি মাহলের জায়গাটা হবে মসজিদ। ইমানি মাহলের মধ্যে জায়গা মসজিদ। আর এখানে মসজিদে অন্য কোনো বিষয় থাকবে না। মসজিদে কেন যাবে? দুনিয়ার আলোচনা করার জন্য, বেচা কেনার জন্য, রাজনীতির জন্য না, কোনো অন্য কোনো বিষয়ের অবতারণা মসজিদে থাকবে না। মসজিদে নববীতে যে বিষয় ছিল ওই বিষয় দিয়ে মসজিদের আমলকে ভরবে। যে জানে সেও মসজিদে নববীতে আসছে, মুফতি সাহেবও আসছেন, যে জানে না সেও মসজিদে নববীতে আসছে। হালাল হারাম সম্বন্ধে সবচেয়ে বেশি জানেন হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও মসজিদে চলে আসছেন। সব মসজিদে, জানেওয়ালা মসজিদে, ও জানে না সে মসজিদে, নতুন যে সে মসজিদে, পুরানাতে সে মসজিদে, মসজিদে জমা হইতেছে। মসজিদের মাহল, মসজিদকে একটা মাহল বানানো, এইটা আমাদের দ্বিতীয় নমুনা। হযরত ইসলাম বলছে যে নমুনা মসজিদের নববী নমুনা বানাইত। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আর কিভাবে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের যে নকশা ছিল মসজিদের সাথে সম্পর্ক, আর মসজিদের মধ্যে যে ব্যস্ততা ছিল, ওই সম্পর্ক আর ওই ব্যস্ততা আমাদের সকলের মসজিদে জমা করতে হবে। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, জমা করে করে লিস্ট বাড়ানো না। আমার মসজিদের জামাতের সাথী 12 জন, আমার জামাতের সাথী 25 জন, আমার মসজিদের জামাতের সাথী তার চেয়ে বেশি। বলেন যে আমাদের বড়রা এই সংখ্যা শোনার জন্য, আপনার সংখ্যা শোনার জন্য আপনাকে রাখে নাই। বলে কাইফিয়ত শোনাও। যারা মসজিদে আসতেছে তাদের অবস্থা কি? যারা মসজিদে আসতেছে তাদের ইমান কতখানি বাড়ছে, তাদের মধ্যে তাকওয়া কতখানি বাড়ছে, আল্লাহর ভয় কি পরিমাণে বাড়ছে, মাখলুকের হকের ব্যাপারে তারা কতখানি সচেতন হয়েছে, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কতখানি হয়েছে, তাদের চোখের পানি কি পরিমাণে সস্তা হয়েছে, তারা মসজিদে কেন আসতেছে, তাদের মধ্যে তাওয়াজু কি পরিমাণে বাড়তেছে, তাওয়াক্কুল কি পরিমাণে বাড়তেছে, ভয় কি পরিমাণে বাড়তেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে সবকিছু খরচ করে দিতেছেন, সবকিছু খরচ হয়ে যাওয়ার পরেও নিজের জন্য কোনো অবস্থানের কল্পনা করেন নাই যে আমি তো এখন এই মাকামে পৌঁছে গেছি, বরং নিজের জন্য অবস্থানের কল্পনা করতেছে যে আবু বকর, তোর মা যদি তোকে জন্ম না দিত তাহলে তোর জন্য ভালো ছিল। হ্যাঁ, আমার ভেতরে কোনো মুনাফিক রয়ে গেছে না, আমি তো মুনাফিক হয়ে গেছি। ওখান যারা তুমি যেভাবে বলতেছ তাহলে তো আমিও তো মুনাফিকের অন্তর্ভুক্ত। আর আমাদের কি অবস্থা? একটা চিল্লা দিছে, দুইটা চিল্লা দিছে, এখন কি বলে যে আমরা তো কাম নিয়ে চলবো। আমাদের মূল্যায়ন হওয়া দরকার। আমরা তো কাম নিয়ে চলনেওয়ালার সাথী। বলতেছে আস্তাগফিরুল্লাহ, আরে কাম নিয়ে চলনেওয়ালা না, আল্লাহ তাআলা মেহেরবানি করে কাম দিয়ে তোমাকে চালাইছে, কামে তোমাকে চালাইছে, কামে আমাকে চালাইছে। কাম নিয়ে চলনেওয়ালাদের মধ্যে তো ভয় বাড়তেছে, কাম নিয়ে চলনেওয়ালাদের চোখের পানির পরিমাণ বাড়তেছে, কাম নিয়ে চলনেওয়ালাদের তাকওয়া বাড়তেছিল, কাম নিয়ে চলনেওয়ালাদের তাওয়াজু বাড়তেছিল। যারা কাম নিয়ে চলনেওয়ালা ছিলেন তাদের মধ্যে সিফাত পয়দা হইতেছিল। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, যারা এই কাম নিয়ে চলনেওয়ালা ছিলেন, আল্লাহ তাআলার বড়ায় দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহ তাআলার বড়ায় দাওয়াতের কথা শুনতে শুনতে যাদের ঈমান মুকাম্মাল হয়েছিল, যারা মসজিদে এসে নিজেকে একটা সার্বিক মাহল বানানোর জন্য, মদিনার সার্বিক মাহল বানানোর জন্য যারা চিন্তা করতেছিলেন, চেষ্টা করতেছিলেন, তার হঠাৎ তাদের জান মাল খরচ করতেছিলেন, জীবনের শেষ মুহূর্তটাকে আল্লাহ তাআলাকে দিয়ে দেওয়ার জন্য তারা ব্যস্ত ছিলেন। সুস্থতা অসুস্থতা করে কিন্তু তাদের জন্য বাদ ছাড়তে পারে নাই, বাধার সৃষ্টি করতে পারে নাই। এক যুদ্ধের সময় এক সাহাবী
80টা তীর তলোয়ারের আঘাত লাগছে তার শরীরে, রক্ত চাইতে চাইতে দাঁড়ানোর শক্তি হারাই ফেলছে। এইবার হাত পাও ছাটাছাটি করে 1 ইঞ্চি পরিমাণ জায়গা আগাইতেছে আর বলতেছে যে মুসলমানদের কি অবস্থা। আর একজন বলতেছে তুমি এগুলো জিজ্ঞেস করে কি করবা, তুমি নিজেই তো শুয়ে পড়ছো, তুমি আর এইগুলো জিজ্ঞেস করতেছো কেন? বলে আরে ভাই শুয়েতে পড়ছে ঠিকই আছে, এখন পায়ে চলার শক্তি আমার নাই, কিন্তু হাত পাও দিয়ে চেষ্টা করতেছি মুসলমান যে পর্যন্ত পৌঁছে এখানে পৌঁছতে। জীবনের শেষ মুহূর্তে যদি শুনতে পারতাম যে মুসলমান কামিয়াব হয়ে গেছে তাইলেই আমার বড় আশাটা পড়া। মেরে মহতরাম দোস্তের বুজুর্গ, 92 বছর বয়সের বুড়া, আল্লাহ রাস্তায় যাওয়া ডাক আসছে, ছেলেদেরকে বলতেছে যে আমাকে তৈরি করে দাও, আমাকে নিয়ে চলো। ছেলেরা বলতেছে যে বাবা নিজে তো চলতে পারেন না, এখন কিভাবে যাইবেন, এত লম্বা সফর, আপনি তো অতীতে এত করছেন শোনাইতেছে, আমরাও তো চাইতেছি, আপনার সন্তান হিসেবে আমরা চাইতেছি, এই আপনার জন্য সৌভাগ্যের ব্যাপার না। বলে যে বাবারে রুটি ছালনের মশলা যদি হয়তো, কাপড় চুপড়ের মশলা যদি হয়তো, তাইলে তো নিজেকে এই কথা বলে সান্ত্বনা দিতাম, আমি খাই নাই তাতে কি, আমার সন্তানেরা তো খাইছে। মা বাপ নিজেকে সান্ত্বনা দেয় এইভাবে। যদি কাপড় চোপড়ের মশলা হয়তো বলতাম আমার তো ছেড়ে থাক, ঈদের দিন আমার জন্য কিনতে না পারলেও আমার সন্তানদেরকে দিতে পারছি, এগুলো সান্ত্বনা দিতাম। কিন্তু বাবারে এটা রুটি ছালনেরও মশলাও না, এটা লেবাস পোশাকের মশলাও না, এটা দুনিয়ার সাথে কোনো জিনিসের সাথে দুনিয়ার কোনো জিনিসের সাথে সম্পৃক্ত মশলাও না, এটা তো হলো জান্নাতের মশলা, এটা তো আল্লাহ তাআলার নিয়ামতের মশলা। যে ছেলেরা জান্নাত পেয়ে গেল আর আমি না পাইলে তাতে কি অসুবিধা? মেরে মোহতারাম দোস্ত, জান্নাতের মশলা যেটা আমাকেও পেতে হবে। তোমরা যেটা বলতেছ সেটা তো ওই কথা তো আমি সান্ত্বনা পাইতেছি না। আমি চলতে পারি, বয়স হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে ছুটি দেন নাই। আল্লাহ তাআলা বলেন ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তুমি যে অবস্থায় থাকো না কেন, ভারী হও পাতলা হও, তুমি আল্লাহ রাস্তাতে বের হয়ে যাও। ছেলেরা আর কোনো জবাব দিতে পারলো না। অনুরূপভাবে পায়ে মাগুর, এক পিতা এক বাবা, এক পা মাগুর, উনিও যাবেন। ছেলেরা বুঝাইতেছে যে আব্বা যান, এই কোরআনের মধ্যে তো বলছে যে এক পা মাগুর, যে ল্যাংড়া ব্যক্তি, যে ওরা আরাজি হারাজ, যে নাকি ল্যাংড়া, তার জন্য কোনো দোষণীয় কিছু না। তো উনিও একই কথা বলতেছেন। তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, সকলের দিলের মধ্যে জজবা একটাই, সকলের দিলের মধ্যে জজবা একটাই। মেরে মহতরাম দোস্ত, আমাদের দিলের মধ্যে যদি একই জজবা হয় আর আমাদের যদি আমলের তরিকা ওইটি হয়, সেই তরিকা পুরানাদের ছিল, যেই তরিকা والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। والسابقين الأولون যে নকশা ছিল, তাদের যে মেহনত ছিল, তাদের মেহনতের যে ফল ছিল নিজের ইমানকে বানানোর জন্য, নিজের ইমানকে বাঁচানোর জন্য, নিজের ইমানকে মোকাম্মল করার জন্য, সার্বিকভাবে মাহলকে ইমানওয়ালা বানানোর জন্য তাদের যে তর্ক ছিল, ওই তর্ককে যদি আমরা আপনাই, নিজের করে নেই, আপন করে নেই, তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, যেমনিভাবে আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়ে গেছেন, অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা এটি আমাদের থেকে চান। এর আগে উনি বলছিলেন যে হে ইমানদাররা, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্যকারী হও, আল্লাহর দ্বীনকে নুসরতকারী হও। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, সাহাবারা তাদের কোরবানি করে আল্লাহ দ্বীনকে সাহায্য করে গেছেন, আল্লাহ দ্বীনের নুসরত করছেন, নিজের ভিতরে আমার হক যেটা এটাও পুরো করছেন, সারা দুনিয়াতে দ্বীন ছড়ানোর জন্য হক যেটা এটাও পুরো করছেন। যেই জজবা সাহাবাদের সকলের মধ্যে ছিল, যেই কুমারী মেয়েটা মদিনার ঘরে বাসা, তারও যে জজবা, যেই কুমারী মেয়েটা ওই ইয়ামান থেকে হিজরত করে আসতেছেন, তারও সেই জজবা, মক্কারে যে জজবা, পুরো সেই জজবা, সুস্থ যে তারও সেই জজবা, অসুস্থ যে তারও সেই জজবা। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, শুধু তাই না, মদিনাবাসী সকলেরই এই জজবা, আর মদিনাতে বাইরের থেকে যারা আসতেছে তাদেরও সেই জজবা, মদিনার বাইরের থেকে আনন্দ যখন মদিনার গলিতে ঢুকত, মদিনার গলি দিয়ে হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে যেত, মদিনার মাহলকে দেখে এমন কোন আল্লাহর বান্দা নাই,
এমন কোনো মানুষ নাই যে আফসোস না করতে মদিনার মাহলের জন্য, হ্যাঁ আল্লাহ আমি যদি এরকম একজন মাহলের এরকম একটা মাহলের অধিবাসী হইতে পারতাম। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহকে রাজি করার কেমন জজবা, ইমানকে বাড়ানোর, ইমানকে আখিরাতের কেমন জজবা। এক সাহাবী নবীর মেহমান নিয়ে যাইতেছেন বাড়িতে, নিজেও নিজের ঘর সম্বন্ধে জানতেন, যাই বললেন যে আল্লাহর বান্দি তোমার আমার আখিরাত বানানোর সামান নিয়ে আসছি, সুযোগ নিয়ে আসছি, তাড়াতাড়ি বাচ্চাটাকে সকলে আদরে ঘুম পাড়ায় দাও, খানা ধরো, গল্প আছে আমি জানি, আর খানার সামনে দিয়ে মেহমান তো আমার ছাড়া খাইতে চাইবে না, তুমি বাতিটা ঠিক করা বাহানাতে বাতিটা থেকে বন্ধ করে দিও, আমি হাত লড়াইতে থাকবো, মুখ চাবাইতে থাকবো, আমি এক লোকমাও মুখে দেবো না, মেহমান পেট ধরে খেয়ে যাবে, পেট ধরে খেয়ে যাবে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, মেহমানের ইকরাম যখন পুরা হবে তখন আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত বানাই দিলেন। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, মেহমান পাইতেন, কদর করতেন তারা আখিরাতকে বানানোর জন্য। 400 কাফেলা আসতেছে, মদিনা ওরা ভাগ করে নিতেছে, আর আমাদের কি অবস্থা? 1 চিল্লা দেওয়ার পরে, 2 চিল্লা দেওয়ার পরে, 3 চিল্লা দেওয়ার পরে জামাত আসছে, এলাকাতে বললো না না এখন তো পারবো, আজকে তো ছুটির দিন, আজকে আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে, পারিবারিক প্রোগ্রাম আছে, আগের থেকেই করে রাখছি। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এইটা হলো অবস্থা। ভিতরের কোন পরিবর্তন এখনো হয়নি। কারণ হলো কি, কোরবানির সাথে আমার কাম চলে নাই। কোরবানির সাথে যখন চলে নাই, তা আমার এই কাম আমার ভিতরকে পরিবর্তন করতে পারে নাই, ভিতরে কোনো পরিবর্তন আনতে পারে নাই। মদিনাওয়ালাদের ভিতরে পরিবর্তন আসছিল। বাচ্চার কান্না পাশের বাড়ি হলো না শুনে, ঘরে খাবার নাই, বাচ্চাদের বাপ আল্লাহ রাস্তাতে গেছেন, অথবা বাচ্চাদের বাপ শহীদ হয়ে গেছেন। এই জন্য কি করতেছেন, ওই আল্লাহর বান্দি পাতিলের মধ্যে পাথর দিচ্ছেন, পানি দিচ্ছেন, একটা কিছুতে লাগতেছে, খটখট আওয়াজ হইতেছে, বাচ্চারা মনে করতেছেন যে আম্মা পাকাইতেছেন, খিদায় অস্থির, অনেকক্ষণ পরে নিশ্চিত হয়ে বাচ্চাটা পড়ে যেতেছে, ঘুমাই যেতেছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, তারা দিনের জন্য এত কোরবানির সাথে করছেন, এই জন্য দিনের হাকিকতকে আল্লাহ তাআলা তাদের সামনে জাহির করে দিতেন। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যখন মেহনত করনেওয়ালা কোরবানির সাথে, যখন মেহনত করনেওয়ালা উসুলের সাথে, যখন মেহনত করনে আল্লাহ তাআলাকে রাজি করার সাথে, যখন মেহনত করনেওয়ালা আল্লাহ তাআলার হুকুমের পাবন্দির সাথে, মেহনত করনেওয়ালা আল্লাহ তাআলার জাতের উপর পূর্ণ ইকিনের আস্থার সাথে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পাবন্দির সাথে যখন করতে থাকে, আল্লাহ প্রথমে বলা হয়েছিল যে বিভিন্ন রকমের ইস্তেদাদ আল্লাহ তাআলা রাখছেন, ওই ইস্তেদাদগুলো আস্তে আস্তে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হইতে থাকে, উজ্জ্বলতর হইতে থাকে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, শর্ত হল মেহনতকে এইভাবে করা। যারা মেহনত করছে, যাদের মেহনত আল্লাহ তাআলার কবুল হয়েছে, দিন যত যাইতেছিল তাদের মধ্যে ভয় বাড়তেছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহকে তওয়াফ করতেছেন আর আল্লাহর কাছে কাঁদতেছেন যে আল্লাহ, আমি ওমর সম্বন্ধে যদি তুমি ভাগ্যমানদের মধ্যে লিখে থাকো, তো তুমি ওইটাকে সাবেত করে দাও, ওইটাকে মজবুত করে দাও। ওই লেখা যেন আমার জীবনের ওই লেখা যেন আমার জীবনের থেকে না চলে, না মুছে, ওইটাকে তুমি মজবুত করে দাও। আল্লাহ, আমি ওমরের ভাগ্য যদি হতভাগাদের সাথে লেখা হয়ে থাকে, ও আল্লাহ তুমি তো লেখনাওয়ালা, তুমি সবকিছু করতে পারো, ওখান থেকে মুছে দাও। ওমরের ভাগ্যটাকে ভাগ্যবানদের মধ্যে, ওমরকে তুমি ভাগ্যবানদের মধ্যে লিখে দাও, আর ওইটাকে তুমি সাবেক কদম করে দাও, ওইটার জন্য দ্বিতীয়বার আবার না করে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ভয় পয়দা হইতেছিল, ভয় বাড়তেছিল। আমার মেহনত যদি আমাকে ভীত করে তুলে, আমার আখিরাতের জন্য আমাকে অস্থির করে তুলে, তাইলে বুঝতে হবে যে আমার মেহনত আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আমার মেহনত আমার জীবনের জন্য কাজে লাগছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেখে আমাদের দুনিয়াতে আসার আগে অনেক আগে চলে গেছেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্বন্ধে কিছু বলেও গেছেন। একবারে আলোচনা থেকে বের করে রেখে যান নাই, বলে গেছেন সুসংবাদ ওই সমস্ত বান্দাদের জন্য যে নাকি যার জানের মাল খায়ের হুজুরে আসার জরিয়া হয়। আল্লাহর নবী বলে গেছেন যে তাদের জন্য সুসংবাদ, আর দুঃসংবাদ ওই সমস্ত লোকদের জন্য
যারা নাকি হককে জান আর মাল হককে নষ্ট করার জন্য, হকে শেষ করার জন্য জড়িয়ে হয়। মেরে মোহতারাম দোস্ত হুজুর আর একটা কথা বলতেছিলেন, মানুষ যখন দিনের থেকে সরে তো কিভাবে সরে, কিভাবে সরে? বলে যে মানুষের জীবনে যেই জায়গায় যে শূন্যত, এই শূন্যকে যখন মানুষ ছেড়ে দেয় তখন ওই জায়গাটা আস্তে আস্তে বদদিনী আসে, ওই জায়গাতে বেদাতে পেয়ে যায়। এইভাবে করতে করতে মানুষের জীবনে, ব্যক্তি জীবনে দিনকে দূর করে দেয়। পারিবারিক জীবন যাপন করার সুন্নত তরিকাতে ওইটা যখন ছেড়ে দেয় তো পারিবারিক জীবন থেকে দিন দূর হয়ে যাইতে থাকে, আস্তে আস্তে বেদাত আর কুফরি ঢুকতে থাকে। এইভাবে মানব জীবনের থেকে দিন শেষ হয়ে যায়। তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছিলেন, শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। এই দাওয়াতের কামের জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। আমাদের ইস্তেদাদকে, আমাদের জান আর মালকে যখন আমরা খরচ করতে থাকবো, ওই যে সাবিকিনে আউয়াল যারা তাদের তর্ক অনুযায়ী যখন খরচ করতে থাকবো, তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা যেমনিভাবে ওনাদের ইমানকে মোকাম্মল করে দিচ্ছেন, ওনাদের উপর রাজি হয়ে গেছেন এবং ওনাদের ইমানের হেফাজতের ব্যবস্থা করছেন এবং ওনাদের দ্বারা আল্লাহ তাআলা সারা দুনিয়াকে দিনকে ছড়াইছেন। আল্লাহ তাআলা আমাদের সাথে এরকম আচরণ করবেন। ওই সাবিকিনে আউয়ালিনদের তার এটা ছিল, সাবিকিনে আউয়ালিনদের 3 রকমের দল ছিল। তারা তিন ভাগে বিভক্ত ছিলেন। সাবিকিনে আউয়ালিনদের মধ্যে কিছু ছিলেন যারা নিজের পুরা জান আর পুরা মালকে আল্লাহর জন্য দিয়ে দিচ্ছেন, নিজের জন্য কিছুই রাখেন নাই। আর অংশ এরকম ছিল যারা আধা জান আর আধা মালকে দিয়ে দিচ্ছেন, আধা জান নিজের জন্য, আধা মাল নিজের জন্য আল্লাহর জন্য, আধা জান নিজের জন্য দুনিয়ার জন্য, আধা জান আল্লাহর দিনের জন্য দিয়ে দিচ্ছেন। আর একটা ভাগ ছিল সাবিকিনে আউয়ালিনদের, সেটা হলো 3 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা দিনের জন্য, যেখানে শুধু পুরোপুরি আল্লাহর দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য মেহনত করবে আর নিজের ভিতরে আমার জন্য মেহনত করবে। নিজের জিন্দেগিকে, নিজের আমলকে, মোকাম্মল আমলের দ্বারা নিজের ইমানকে বাড়াইতে আল্লাহ তাআলার পছন্দের বাড়াইবে। আর হযরত ইলিয়াস, একটা কথা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ বলতেন যে ওই সাহাবীদের আওয়ালেন যারা ছিলেন তারা কেমন ছিল, তারা হলো ওই চৌরাস্তার ট্রাফিক পুলিশের মতো ছিল। ওই চৌরাস্তার ট্রাফিক পুলিশ যে, সেও তো আমাদের মতোই মানুষ, তারও 2টা হাত, আমাদেরও 2টা হাত, তারও 2টা পা, আমাদেরও 2টা পা, তারও 2টা চোখ, আমাদেরও 2টা চোখ, অর্থাৎ বাহ্যিকভাবে সে আমাদের মতোই। কিন্তু তার উপর একটা শক্তি ছিল, তার কাছে একটা শক্তি আছে, একটা পাওয়ার আছে তার কাছে। সে যখন কোন দিকে দক্ষিণ থেকে রাস্তার দিকে হাত উঠায়, ওই রাস্তার থেকে আসতেছিল গাড়িওয়ালা, যত লাখ সাবের ছেলে হোক না কেন, হিম্মত নাই যে তার হাত উঠাবে পরে সে আগে বাড়বে। সে বলে আছে মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, তার এশারার এত পাওয়ারের এত শক্তি, মখলুককে নিস্তব্ধ করে দেয়, চলন্ত মখলুককে স্থিরকে স্তব্ধ করে দেয়, চলার ক্ষমতা রহিত হয়ে যায়। মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, সাবিকিনে আওয়াল, কারণ তার গায়ে ট্রাফিক পুলিশের লেবাস আছে, এই জন্য তার শক্তি আসছে। সাবিকিনে আউয়ালিনদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার লেবাস ছিল। ব্যক্তি জীবনেও, পারিবারিক জীবনেও, পুরা শহরের মধ্যেও, পুরা দেশের মধ্যেও ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার লেবাস ছিল। আল্লাহ তাআলার ঈমানের মধ্যে পূর্ণতা ছিল, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তারা পূর্ণতা অর্জন করছিলেন, জিকিরের দ্বারা আল্লাহ তাআলার সাথে তাআল্লুক কায়েম ছিল, ইলমের মশকের দ্বারা তাদের ভিতর তাদের আমল নূর ছিল, আল্লাহ তাআলাকে রাজি করার জজবা ছিল, মাখলুকের হকের মধ্যে তারা কোনোদিন হস্তক্ষেপ করেন নাই। জুলুমের থেকে, নাহক কামাই থেকে তারা নিজেকে বাঁচায় রাখছিল। তাদের সবকিছু পাক ছিল, তাদের ভিতর পাক ছিল, তাদের খানা পাক ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দিয়ার লেবাস তাদের সামনে ছিল। এই ট্রাফিক পুলিশের হাতের ক্ষমতা তো চলে মাখলুকের উপরে, আর সাবিকিনে আউয়ালিনদের হাতের ক্ষমতা চলতো খালিকের উপরে। ওই সাবিকিনে আউয়ালিনরা যখনই যতবার আল্লাহর কাছে হাত উঠেছে, আল্লাহ তাআলা এই হাতকে খালি ফিরিয়ে দেন নাই। কারণ আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলছিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই সাবিকিনে আউয়ালিনদের যে আমল ছিল, যে আখলাক ছিল, ইবাদতের যে অবস্থা ছিল, তাদের লেনদেন যেরকম ছিল, আল্লাহ তো তাদের মাহল যেরকম ছিল, জান মাল খরচ করার যে নির্দিষ্ট জায়গা ছিল,
যদি আমরা এরকম করতে পারি তা ইনশাআল্লাহ আমাদের হাতও আল্লাহ তাআলার কাছে এরকম মকবুল হয়ে যাবে। দুনিয়ার কোনো কিছুকে আর ভয় করার কোনো প্রয়োজন হবে না, কারণ দুনিয়ার সবকিছুই মাখলুক, সবকিছু আল্লাহ তাআলার হুকুম আর ইরাদার তাবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা পুরো জানন পুরো মানের কথা তো এখন বলতেছি না, অর্ধেকের কথা বলতেছি না, একেবারে ছোটটা অল্পটা ওইটার জন্য আমরা তৈরি হয়ে যাই এবং নগদ 4 মাস আল্লাহ রাস্তাতে যাবো, এটার জন্য নাম লেখাই। বাকি 8 মাস বাড়িতে থেকে কি করবো বলে যে ওইখানে মসজিদ আবাদির মেহনত যে আমাদের নিয়ম যেটা আছে